হ্যালো ভিউয়ার্স, আমাদের যে ডব্লিউবিসিএস 2023 এর গ্রুপে A+B'র ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সিরিজ চলছে, এটা তার ষষ্ঠ ভিডিও। আমরা অলরেডি 27 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনে নিয়েছি। আজকে 28 নম্বর থেকে শুরু করবো। চলো শুরু করা যাক। 5/12/2025 ইন্টারভিউ ছিল তার। অ্যাড্রেস কোচবিহার, দক্ষিণ খাগড়াবাড়ি। অপশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং। পার্সোনালিটি টেস্ট A+B'র জন্য ডাক পেয়েছে। এটা ফার্স্ট টাইম ইন পার্সোনালিটি টেস্টে সে ডাক পেয়েছে। তাকে জিজ্ঞেস করেছে পুলিশের কাজ কী, তো সেখানে সে বলেছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। তারা বলে কী প্রসেসে হয়, ইঞ্জিনিয়ারিং করে ক্লারিক্যাল ক্যাডারে কেন, সে ক্লারিক্যালে পোস্টেড আছে একটা ফুডে ক্লারিক্যালে পোস্টেড আছে। তখন বলছে যে গ্রস কত পাচ্ছ, বাড়িতে কে কে আছে সেটা জিজ্ঞেস করেছে। কোচবিহার ডিস্ট্রিক্টের পুলিশের মেন প্রবলেমের এরিয়াগুলো কোথায়, তো যথারীতি সে বলেছে যে বর্ডার স্টেট কোচবিহার। তো ওখানে বলছে ওদেরকে কি বলে, সে বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। তো বলছে তাদেরকে কি বলে। তারপর একজন স্যার থেকে উনি বেশ কড়াভাবে কথা বলছিল। আর কি ওয়ার্ড বলতে পারো, বলো শুনছি বলো, জিজ্ঞেস করেছে। মানে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে আর কি ওয়ার্ডে বলা যায়। হাওড়া ব্রিজ কী ধরনের ব্রিজ এটা জিজ্ঞেস করেছে। ক্যান্টিলিভার ব্রিজ, এটা ওয়েট ডিস্ট্রিবিউশনে কীভাবে হয় ওটা সে দেখিয়েছে, এটা ড্রয়িং করে দেখিয়েছে। সব থেকে খারাপ লেগেছে জাস্ট যে মুমেন্টে একটু ও সেটেল হচ্ছিলো সেই মুমেন্ট থেকেই ঠিক আছে যাও, মানে 11 মিনিটে তার ইন্টারভিউ হয়েছে, এটা সে আমাদের শেয়ার করেছে। তো এখানে খারাপ লাগার কিছু নেই, সবার ক্ষেত্রেই বেশি সময় করে ইন্টারভিউ হবে এটা কোনো মানে নেই। আর কম সময় এর ইন্টারভিউ হলেই যে ভালো ইন্টারভিউ হবে না, বেশি সময় ধরে ইন্টারভিউ হলেই যে ভালো ইন্টারভিউ হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। তো চলো আমরা তার পরের ক্যান্ডিডেট ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনি। 29 তারিখে তার ইন্টারভিউ, 29 নম্বর, তার 8/12/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে সরবনগর ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনা। কল ফর A+B ইন্টারভিউ, গ্র্যাজুয়েশন BSc ইন ফিজিক্স অনার্স, অপশনাল অ্যান্থ্রোপোলজি। সেকেন্ড পিটি তার ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। তো তার 3 নম্বরের নাম ছিল। 11টা 20 ম্যাডামের রুমের সামনে গিয়ে বসে ওয়েটিং রুমে। 11টা 40 রুমে ঢুকে মে আই কাম ইন ম্যাম বলায় আসতে বললে ম্যাম প্রথমে তাকে গুড মর্নিং উইশ করে ম্যামকে, এবং 4 জন বোর্ড মেম্বার ছিল ওনাদেরকে উইশ করার পর বসার পর ম্যাম তাকে বলেছে তুমি তো প্রাইমারি স্কুলে চাকরি করো, হোয়ার ইজ ইয়োর স্কুল। সে উত্তর দিতে যাবে, সেই সময় ডান পাশে যিনি বোর্ড মেম্বার ছিলেন, উনি 2022 বোর্ডেও সেম বোর্ডে মেম্বার ছিলেন, উনি তাকে দেখে বললেন আরে তুমি গতবার এসেছিলে না। তখন সে বলেছে হ্যাঁ স্যার আমি এসেছিলাম। তো সঙ্গে সঙ্গে ম্যাডাম বললেন আমিও সিগনেচার দেখে চিনতে পেরেছি, ওর রুমে ঢোকার আগেই ও এসেছিলো, আমি জানি। তুমি গতবার এই গ্রুপে ইন্টারভিউ দিয়েছো? তো বললো হ্যাঁ স্যার আমিও গতবার ইন্টারভিউ দিয়েছি এই গ্রুপে। তো তারপর আমার ডান পাশের পুরনো বোর্ড মেম্বার তাকে জিজ্ঞেস করেছে যে তুমি গত বছর সার্ভিস পাওনি? সে বলেছে না স্যার আমি সার্ভিস পাইনি। তো তারপর ম্যাডামের প্রশ্নের উত্তর সে দিয়েছে যে আমার ইংরেজিতে প্রশ্ন করলেন, তো আমি ইংরেজিতে উত্তর দিয়েছে যে আমার শরৎনগর ব্লকের উত্তর 24 পরগনায় আমার স্কুল অবস্থিত। তো ম্যাডামের ডান পাশে যিনি পুলিশ বোর্ড মেম্বার ছিলেন উনি তাকে জিজ্ঞেস করেছে যে উত্তর 24 পরগনা এইটুকুনি। তারপর ম্যাডামের কাছে জিজ্ঞেস করতে চাইছিলেন ওর প্রিফারেন্স কী আছে। তো ম্যাম বললেন ওর সব পরপর প্রিফারেন্সই দিয়েছে। আসলে উনি জানতে চাইছিলেন যে আমি পুলিশ প্রিফারেন্স দিয়েছি কিনা। আচ্ছা এক্স বলো যে উত্তর 24 পরগনা 3 জন সাহিত্যিকের নাম বলো এবং 3 জন সাহিত্যিকের একটা করে লেখা উপন্যাসের নাম বলো। সে প্রথমে বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সপ্তর্ষির আলো। তো ভদ্রলোক তাকে জিজ্ঞেস করেছেন যে সপ্তর্ষির পথ না? সে বলেছে না স্যার একদম না, সপ্তর্ষির আলো। ম্যাডামের পাশ থেকে যিনি পুলিশ বোর্ড মেম্বার ছিলেন উনি জিজ্ঞেস করেছে তুমি এর মধ্যে কোন উপন্যাসটা পড়েছো? সে বলেছে স্যার সত্যি বলতে আমি কোনো উপন্যাসই পড়িনি। তো তখন বলছে তাহলে তুমি শুধু নামগুলোই জানো তাই তো? সে তখন বলছে হ্যাঁ স্যার আমি শুধু নামগুলোই জানি। ম্যাডামের বাম পাশে যিনি ছিলেন বোর্ড মেম্বার উনি তাকে আবার জিজ্ঞেস করছে আচ্ছা তুমি বলো উত্তর 24 পরগনার 3 জন বিখ্যাত গায়কের নাম বলো। সে বলেছে সরি স্যার এটা আমি জানি না। তো বললেন আচ্ছা ঠিক আছে। তখন ফিজিক্সের কোশ্চেন করলাম হোয়াট ইজ ভিসকোসিটি অ্যান্ড ইটস ইন্টারন্যাশনাল ইউনিট। তো সে ইংরেজিতে অ্যান্সার করলো যে ভিসকোসিটি হলো ইন্টারনাল ফোর্স, ওর যেটা ওর ফ্লোকে বাধা দিয়ে রেজিস্ট করে। তো বলছে কি সম্পূর্ণ রেজিস্ট করে? সে তখন বলছে না স্যার রেজিস্ট করার চেষ্টা করে, এগেন্স্ট দ্য ফ্লো কাজ করে, এটা সে জানিয়েছে।
এবার ওর ডান পাশে যে বোর্ড মেম্বার ছিলেন উনি বলেছেন আচ্ছা হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো স্যার সে সংজ্ঞাটা দিয়েছে। এবার ইংরেজিতে যখন বলছে তখন ও এক্সপ্লেন করতে অসুবিধা হচ্ছিল না, ওনাদের বুঝতে অসুবিধা হচ্ছিল, তাই সে মেম্বারদের অনুমতি নিয়েছে ক্যান আই এক্সপ্লেন ইন বেঙ্গলি, তখন তারা বাংলায় বলতে দিয়েছে। তখন তার দুটো মাধ্যমের আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে অপসৃত হচ্ছে, সেই অপসৃত হওয়ার ক্ষেত্রে তার সাইন আই বা সাইনার মানে অ্যাঙ্গেল যে রেশিও সেটাই তো বলছে এটা কি সেটাই সে উত্তর দিয়েছে ল অফ রিফ্র্যাকশন। তো এটা কিসের কথা বলছে, সে বলেছে বিচ্যুতির কথা বলছে। তখন বিচ্যুতি মাপা হয় আলোটা কি হচ্ছে, তখন তার ডান পাশে বলছিলেন উনি বলেছে একটু সহজ বাংলায় বলো, এটা কি ঘটনা, একটু সহজ করে বলো। সে বলেছে যে আমার ইংরেজি টার্মগুলো তো ভালোই বলতে পারছো, তাকে বলেছে যে ইংরেজি টার্মগুলো তো ভালোই বলতে পারছো, তুমি একটু সহজভাবে বলো। তো সে তখন বলছে যে আমি অনেকদিন ক্লাসে নেই পড়ার মধ্যে এ বিষয়গুলো, সেই কারণে আমার একটু অসুবিধা হচ্ছে বলতে। আচ্ছা, তখন বলছে আচ্ছা ঠিক আছে। নতুন বোর্ড মেম্বার তাকে আবার জিজ্ঞেস করছে আচ্ছা বলো আর্টিকেল 180-তে কী আছে, আর্টিকেল 200-তেই বা কী আছে। তো সে তখন বলে যে অ্যাসেন্ট অফ গভর্নর। তখন বলছে অ্যাসেন্ট অফ গভর্নর কী, যে অ্যাসেন্ট হয় কিসে। তখন সে বলেছে স্যার বিলে ইন অ্যাসেট করে। কোথায় কার বিল একটু এক্সপ্লেন করে তাদেরকে বলতে বলেছে। এটা করলে কি হয় স্যার, ওটা করলে এই একটা বিল আইনে পরিণত হয়, সেটা সে বলেছে লবুকে। আচ্ছা তাহলে কিভাবে হয় এটা আমাদেরকে বলো, সে তখন তাকে বলেছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে আর্টিকেল 201 সম্পর্কে জিজ্ঞেস করেছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে যে প্রেসিডেন্টের জন্য রিজার্ভ করে রাখা হয় না, তখন সেটাও সে জানিয়েছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে ভারতের 5 জন রাষ্ট্রপতির নাম বলো, তাকে জিজ্ঞেস করেছে। এবং বর্তমানে তিনি মহিলা রাষ্ট্রপতি আছেন, তার নাম বাদে একজন মহিলা রাষ্ট্রপতির নাম বলো, এটা জিজ্ঞেস করেছে। সে শ্রীমতী প্রতিভা পাটিলের নাম বলেছে, তারপরে অন্যান্য রাষ্ট্রপতিগুলোর নাম সে বলেছে। তখন এপিজে আব্দুল কালামের নামের একটু গণ্ডগোল তার দেখা দিয়েছিল, তখন এপিজের ফুল ফর্ম কী সেটা জিজ্ঞেস করেছে, তো সে সেটা বলেছে। তারপর তাকে আরও এরকমভাবে আর কি এরকম জিজ্ঞেস করেছে। তো ম্যাডাম তখন বলেছে যে 5 জন হয়ে গেছে, 5 জন বলা হয়ে গেছে। এবার পুলিশ বোর্ড মেম্বার যিনি ছিলেন উনি তাকে আবার বলেছে তুমি কি স্কুলে পড়াও, তো বলেছে, তখন সে বলেছে হ্যাঁ স্যার, তুমি কি স্কুলে কী পড়াও, কোন ক্লাসে পড়াও। তো সে তখন বলছে স্যার ক্লাস 3 আর 4। বলছে কি পড়াও, সে বলছে ইংরেজি আর অঙ্ক পড়াই। তো বলছে আচ্ছা তুমি ইংরেজিতে কি পড়াও ক্লাস 3-তে, তখন সে বলেছে স্যার ক্লাস 3-তে পড়ানো স্যার। তখন সে বলেছে যে ক্লাস 3-তে উইংস এবং বাটারফ্লাই আছে। তখন বলছে কোন বইতে আছে, তখন সে বলছে বাটারফ্লাই বইতে আছে, কোন বইতে কী আছে সেটা জিজ্ঞেস করেছে। তখন বলেছে বাটারফ্লাই বইতে আছে গদ্য, পদ্য, ফ্রেজ, পোয়েম এগুলো পড়ানো হয়, আর উইংস বইতে গ্রামার পড়ানো হয়। তো বলছে আচ্ছা বলে এই দুইয়ের মধ্যে কোনো রিলেশন আছে কি। তখন সে বলেছে স্যার দুইয়ের মধ্যে রিলেশন বলতে, উনি তখন বললেন যে এই দুইয়ের রিলেশন বলতে নাম দুটোর মধ্যে কোনো রিলেশন আছে। তখন সে একটু বুঝিয়েছে যে স্যার বাটারফ্লাই এবং উইংস বলতে ডানাকে বোঝানো হচ্ছে, এবং বাটারফ্লাই বলতে একটা প্রাণী, বলছে কোনো প্রাণী, কোন প্রাণী। তখন বলছে যে প্রজাপতি, স্যার প্রজাপতি যেমন উড়তে গেলে সেই প্রজাপতির ক্ষেত্রে তার ডানাটা প্রয়োজন হয়, ডানায় ভর করে সে এগিয়ে যায়, উড়ে যায়, তেমন এই ক্ষেত্রে উইংসের ক্ষেত্রে যদি আমার বাচ্চাদেরকে গ্রামাটিক্যাল পার্সনটা এবং গ্রামার যদি ভালো করে না শেখায় তাহলে সে ইংরেজিতে উন্নতি হবে না এবং ওরা এগোতে পারবে না। তখন বলছে যে তাহলে উইংসে কী পড়ানো হয় এখানে ক্লাস 3-তে, তখন সে বলেছে স্যার আর্টিকেল পড়ানো হয়, প্রিপোজিশন পড়ানো হয়, ওরা তো বুঝতে পারে না, উদাহরণ দিয়ে ওদেরকে পড়াতে হয়, আর সঙ্গে সঙ্গে যদি সিঙ্গুলার ভাব, প্লুরাল ভাব এগুলো পড়ানো হয়। ডান পাশে তখন তাকে জিজ্ঞেস করেছে আচ্ছা এক্স বলো তো গেট অফ আর গেট অন মানে কি বাংলায়। তখন সে মনে করতে পারেনি, তো বলছে পারবে না। সে বলছে আমি চেষ্টা করতে পারি কিন্তু ভুল হতে পারে। তো বলছে বলো। সে তখন বলেছে স্যার গেট অন মানে উঠে পড়া, মানে যদি আমি খানিকটা সময় ভয় লাগছিল যে ওটা ফেজাল ভাব, ওটা তো এরকম একটা ভয় সে করছিল।
প্রিপোজিশনের সঙ্গে নয়তো এরকম জিজ্ঞেস করেছে। তারপরে প্রিপোজিশন পড়াও, এটা তো তোমার জানতে হবে, জানো না, আর তোমার কনফিডেন্স লো কেন, এটা নিয়ে তাকে বলেছে। তারপর উনি একজন অবজারভার ছিলেন তার বাম পাশে, ওনাকে বললেন আচ্ছা আপনি কিছু কোশ্চেন করবেন, তো উনি বললেন না না ঠিক আছে। তো এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। টোটাল 12 মিনিট ইন্টারভিউ হয়েছে তার। এরপরে যে আমাদের ক্যান্ডিডেট, সে A+B একজন মহিলা ক্যান্ডিডেট, তার 8/12/2025 ইন্টারভিউ ছিল। তাকে ইন্টারভিউয়ে তাকে জিজ্ঞেস করেছে কভারিং তার পোস্টিং, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোশ্চেন তাকে করেছে, ওয়ার্কিং কন্ডিশন অফ দ্য এরিয়া হোয়ার কারেন্টলি পোস্টেড। তারপর তাকে জিজ্ঞেস করেছে পুলিশ সার্ভিস এখানে জয়েন করবে ডিসপাইট দ্য লো স্যালারি, মানে এখন যা স্যালারি পাচ্ছে তার থেকে লো স্যালারি পাবে, এবং ফ্যামিলির নানা রকমের প্রবলেম হবে, তো এতে কেন জয়েন করবে। কোনো কোশ্চেন তার গ্র্যাজুয়েশন সাবজেক্ট থেকে, স্ট্যাটিস্টিক থেকে জিজ্ঞেস করেনি। সোশ্যোলজি থেকে তাকে জিজ্ঞেস করেছে হাউ কিনশিপ ইন দ্য ইস্ট ডিফার ফ্রম দ্যাট ইন দি ওয়েস্ট, মানে পূর্ব এবং পশ্চিমের কিনশিপ সিস্টেমের কী পার্থক্য, সেটা তাকে জিজ্ঞেস করেছে। পলিটি থেকে তাকে জিজ্ঞেস করেছে অ্যাবাউট হোয়াট আর দ্য সাইকোলজিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 36 সম্পর্কে, আর্টিকেল 37 and 51, 21A, এগুলো তাকে জিজ্ঞেস করেছে। তার ডিপার্টমেন্ট থেকে কোশ্চেন করেছে দে আস্কড অ্যাবাউট আর্মস এসএসবি প্রবলেমস ইন আসাম, দ্য ডিফারেন্স বিটুইন টেরোরিজম, মিলিটেন্সি অ্যান্ড ফান্ডামেন্টালিজম, অ্যান্ড হাউ র ডিফার্স ফ্রম আদার অর্গানাইজেশন, এটা জিজ্ঞেস করেছে। হেড অফ র কে আছে সেটা জিজ্ঞেস করেছে। তারা আরও জিজ্ঞেস করেছে রিসেন্ট ইন্ডিগো এভিয়েশন ইস্যু সম্পর্কে জিজ্ঞেস করেছে, রেকমেন্ডেশন কী দেওয়া যায় গভর্নমেন্টকে, এটা জিজ্ঞেস করেছে। হয় স্পেশাল ডিভিশন ইন আসাম অ্যান্ড নট SIR, হুইচ ডিপার্টমেন্ট ওয়াজ রেসপন্সিবল ফর কন্ডাক্টিং NRC ইন আসাম, এটা একটা খবর এসছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে হোয়ার দ্য ওয়ার্ল্ড মুভিং টুয়ার্ড অলিগোপলিস্টিক, ওই যে অলিগার্সি তোমাদের শোনালাম, সেটা সম্পর্কেই আরও জিজ্ঞেস করেছে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপরে আমরা আরেকজনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনবো। চলো, 14/11/2025 তার ইন্টারভিউ ছিল। অ্যাড্রেস হাসনাবাদ, ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা। এডুকেশন ব্যাকগ্রাউন্ড BSc, অপশনাল সোশিওলজি, পার্সোনালিটি টেস্ট কল ফর গ্রুপ A এবং কল ফর ফার্স্ট টাইম ইন দি পার্সোনালিটি টেস্ট। এটা তার থার্ড অ্যাটেম্প্ট ছিল। 13 থেকে 15 মিনিট মতো ইন্টারভিউ হয়েছিল, লাঞ্চের পরে হয়েছিল। চেয়ারম্যান ম্যাম লাঞ্চে গিয়ে আর ফেরেননি। ইন্টারভিউ বোর্ডে 3 জন, তার মধ্যে 2 জন কোশ্চেন করেছিল। পার্সোনাল আস্মি তাকে জিজ্ঞেস করে হেবার প্রসেস সম্পর্কে জিজ্ঞেস করে, সে যেহেতু BSc পাস আউট। সে বলেছিল বাট উনি স্পেশালি টেম্পারেচার অ্যান্ড প্রেশার কত এটা জানতে চেয়েছে, আর কার্বনের আইসোটোপ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। কোনটা প্রাইমোর্ডিয়াল আইসোটোপ এটা জিজ্ঞেস করেছে। কোনটা স্টেবল আইসোটোপ সেটা জিজ্ঞেস করেছে। পার্সন 2 তাকে জিজ্ঞেস করেছে তোমার ডিস্ট্রিক্টে কোনো ইন্টারন্যাশনাল বোর্ড আছে কিনা জিজ্ঞেস করেছে। বর্ডারটা কেমন, ল্যান্ড না ওয়াটার বর্ডারতে বর্ডার শেয়ার কীভাবে হয় বাংলাদেশের সাথে, এইগুলো সব নিয়ে জিজ্ঞেস করেছে। তোমার সাব ডিভিশনের 2 জন স্কলারের নাম বলো এবং একজন হিন্দু একজন মুসলিম, এই 2 জনের নাম বলো। হাইয়েস্ট স্পোর্ট অ্যাওয়ার্ড কী সেটা জিজ্ঞেস করেছে তাকে। এই অ্যাওয়ার্ডটা এর আগে কী নামে ছিল সেটা জিজ্ঞেস করেছে। 3 জন স্পোর্টস পার্সনের নাম এবং তার মধ্যে একজন বেঙ্গলি এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা জিজ্ঞেস করেছে। আর্টিকেল 163 জিজ্ঞেস করেছে। 3 নম্বর মেম্বার তাকে জিজ্ঞেস করেছে যে পার্সন 3 তাকে কিছুই আস্ক করেনি। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। চলো আরও একজনের আমরা শুনে নিই। 11/11/2025 তার ইন্টারভিউ ছিল। ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, কল ফর গ্রুপ A অনলি ফর ACD, সে B গ্রুপে চুজ করেনি। ফার্স্ট পিটি তার এটা। কোয়ালিফিকেশন MSc ইন কেমিস্ট্রি, অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। কারেন্ট জব, সে কারেন্টলি জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কন্ট্রোল জেনারেল অফ কমিউনিকেশন, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কর্মরত। দিনের প্রথম ক্যান্ডিডেট ছিল, ওই জন্য হয়তো 25 মিনিট প্লাস হয়ে গেছে। প্রথমে ঢুকেছে ম্যাডাম, কোনো ইন্টারভিউ কিছু ধরেননি।
তুমি এখন কোথায় জব করো, তোমার এখন প্রেজেন্ট স্যালারি কত। তুমি তাহলে সি ভরছো কেন, সে সি গ্রুপও ভরেছে এবং তার স্যালারি সি গ্রুপের থেকে বেশি, তোমার তো স্যালারি সি এর থেকে বেশি, তো তুমি সি ভরছো কেন। তুমি কেন সিভিল সার্ভিসে আসতে চাও, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী, তোমার বাড়িতে তুমি ছাড়া আর কে কে আর্নিং মেম্বার আছে। যখন শুনলো যে আমার বাবা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, তখন বলছে কোনখানে পোস্টিং, কোন ডিপার্টমেন্টে কাজ করেন। তখন ওরা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে ও তোমার বাবা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বলে তুমি এখানে আসতে চাও। তারপর ম্যাডাম বললেন আচ্ছা তোমার তো প্রথম চয়েস এক্সিকিউটিভ, তো বলো এক্সিকিউটিভ কী কাজ করেন, মানে বিডিও হিসাবে কী কাজ করে। আচ্ছা এখন যে এসআইআর সম্পর্কে তোমার কি মনে হয়, এটা কেন এখন হচ্ছে। আরেকজন মেম্বার ছিলেন, উনি মাঝখান থেকে জিজ্ঞেস করলেন আচ্ছা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের যে উপসমিতিগুলো আছে সেগুলোর নাম বলো। আর্টিকেল 356 বলো, কেন হয়, কখন হয়। আর্টিকেল 356 মানে কোন কন্ডিশনে জারি হয়, একবার জারি হয়ে গেলে কতবার মানে কত সময় অবধি থাকতে পারে। তারপর যদি ওটাকে একদম এক্সটেন্ড করা যায় কত বছর অবধি করা যায়। হ্যাঁ ওর পরে কি ফেস সিলেকশন করতে হয় নাকি, এইসব প্রশ্ন অনেকক্ষণ মানে ওটা ডিটেলসে কোশ্চেন করছিলেন। তারপর তাকে জিজ্ঞেস করা আচ্ছা যে পার্লামেন্টে দুটো হাউস আছে, কোনো রাজ্যসভা আপার হাউস বলা হয়, কেন রাজ্যসভাকে আপার হাউস বলা হয়, রাজ্যসভার কি গুরুত্ব কি আছে। তারপর তাকে জিজ্ঞেস করছে যে রাজ্যসভাটাকে তুলে দেওয়া উচিত তাহলে। তারপর জিজ্ঞেস করছে তুমি তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে আসছো, তো মেদিনীপুর তো ফ্রিডম মুভমেন্টের জন্য ফেমাস, তোমার মেদিনীপুর জেলা থেকে কয়েকজন ফ্রিডম ফাইটার তাদের নাম বলো তো। থার্ড মেম্বার তাকে জিজ্ঞেস করছে তোমার সাবজেক্ট কী, সে বলেছে যে কেমিস্ট্রিতে মাস্টার্স। তো তাকে জিজ্ঞেস করেছে প্রিমোডিয়াল আইসোটোপ কী, প্রিমোডিয়াল আইসোটোপের উদাহরণ দাও, কতগুলো আছে সংখ্যাটা। হেবার প্রসেস কী, হেবার প্রসেসের যে কন্ডিশনগুলো সেগুলো বলেছে। তখন বলছে যে হাই টেম্পারেচার, হাই প্রেশার, বলছে না না হাই বলতে কত চাই। তারপর কন্ট্যাক্ট প্রসেস বলো, এটা জিজ্ঞেস করেছে। তারপর তোমার অপশনাল সাবজেক্ট কী, সে বলেছে পলিটিক্যাল সায়েন্স। তখন পলিটিক্যাল সায়েন্স থেকে র্যান্ডমলি কিছু আস করেছে। আর্টিকেল 51 কি, আর্টিকেল 51 কি, আর্টিকেল 29 সাবক্লাস 2 কি, আর্টিকেল 31 সাবক্লাস 1 কি। যেটা ঠিক বলছি সঙ্গে সঙ্গে বলছে তুমি ঠিক বলেছো, আর যেটা হচ্ছে না বলছে এটা হচ্ছে না, এরকম আর কি। আর্টিকেল 19টা তোমার কী মনে হয়, এটা শুধু ইন্ডিয়ানদের জন্য না ফরেনারদের জন্য। তারপর ম্যাডামকে বললেন হয়ে গেছে, ম্যাডাম বললেন এই ছিল আমাদের 32 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স।